হয়ে গেছে আমাদের সব নেওয়া। এই যে গ্রিন, অল গ্রিন। এই যে পেছন দিকে হচ্ছে সাগরিকা। এটা হচ্ছে কি সুন্দর লাগছে দেখো। মা বলছে পৌঁছে গেছি আমরা। এই যে বালুতট, এইটা এই বিল্ডিংটাতে আমাদের বুকিং আছে। Not so close. কি জোর বৃষ্টি এসছে দেখো। ইয়েস, আজকে নেক্সট ডে আমার। আমি আজকে তাড়াতাড়ি লগ অফ করেছি, হয়ে গেছে কাজ শেষ। কালকে উইকেন্ড, আর কালকে আমরা যাচ্ছি, তো তারই প্রিপারেশন। আজকে প্যাকিং ট্যাকিং করবো। আর তার মধ্যেই দেখো কি জোর বৃষ্টি, বাপরে কিছু দেখা যাচ্ছে না, পুরো হোয়াইট হয়ে আছে। চলো দেখি রুষা কি করছে। কিরে, কি হলো? মনের দুঃখে বসে আছিস কেন? কি হয়েছে? কি স্বপ্ন দেখেছিস? টিউশন যেতে হবে? চল রেডি হ, রেডি হ। ও, ওর প্রবলেম হচ্ছে আজকে ওর খেলতে যাওয়ার দিন। যেদিন যেদিন থাকে সেদিন সেদিন জোর বৃষ্টি হয়। আজকেও হচ্ছে। আমরা দুজন খেলবো। কিচ্ছু না, পুরো সাদা হয়ে আছে। কাপড়গুলো তুলি, ওগুলো ভিজছে। তুই বসে আছিস, কাপড়গুলো তুলতে পারছিস না? সকাল থেকে কাপড়গুলো আমি শুকোতে দিয়ে গেছি। কি রে রুশু, নো ওয়ার্ক? হ্যাঁ, এটা কি ব্যাপার? যেদিনই ওর খেলতে যাওয়ার থেকে তোমরা বৃষ্টি ডেকে দাও। এটা কোনো বলার কথা আছে? ছাতা ঢুকিয়ে নিও কিন্তু কালকে, টু বিগ বিগ ছাতা। আর রুষা রেনকোটটা নাকি? এই দুটো বেশটা কেমনি করে বসে আছে, বৃষ্টি দেখছে। মজা পাচ্ছে, সুন্দর এনজয় করছে, বৃষ্টি এনজয় করছে, ওয়েদার দেখছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি মক্কা পেয়েছে। ওর নাকি এক্সাম শেষ হয়েছে, দুটো ইউনিট টেস্ট শেষ হয়েছে, তার জন্য। কি স্মল? আমাকে এটা দে হাতে, তোকে হাতে নিতে দিনি। কি স্মল? চিকেন পপকর্ন। তুই পপকর্ন খাবি কি? তুই যেটা খাবি ওতে বসিস না। বসি পপকর্ন খাবো, এটা খাবো। এটা आज लूट लो आज का ऑफर है। এমনি করে নিচে খেলতে যাবে? মশা কামড়ে কামড়ে ব্যাস কালকে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। ও এখন তো তোর আসে না না নাটকগুলো। সাউন্ড হচ্ছে মানে এটা কানেক্ট হয়ে গেছে। এটা 42 মিনিটস ঘুরে। ও এখন যাবে না, 42 মিনিটস বাদে ও যাবে। ও 7:30টার সময় যাবে। তো 8টায় যাবে, কি আছে এমন কিসের তাড়া আছে? আমি এই বেস্টটা খাই। গাইস, আমি যেন বলেছিলাম যখন আমাকে এখানে খারাপ মানছে তাহলে আমি টেস্ট করতে। এখন দেখো স্কাইয়ের কালারটা কি সুন্দর হয়ে আছে, দারুণ লাগে দেখতে। এখন স্কাইটা সুন্দর, পিকচার পারফেক্ট। তো চলো, হয়ে গেছে খাওয়া পিয়া, কেএফসি অর্ডার হয়ে গেছে। যাই এবার আয়রন নেক্সট স্লট শুরু করে দিই। সবটাও হয়ে গেছে, এবার ফাইনাল প্যাকিং করে নিতে হবে। এন্ড উই আর অল সেট টু গো। चलो हर एक सेट रेडी हो गया, आयरन ले आता है एंड शुरू हो जाते हैं इसी के साथ। पापा के हेल्प कर दो। दाओ 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 और देखे देखे बोतल बोतल लाइट बजे हां चलो चलो রুষাকে চাপিয়ে দাও না, ভেতরটাতে ঢুকিয়ে দাও, টেনে দেবে। বড় ল্যাডারটা এনে ওকে চাপিয়ে দিতে হবে, ভেতর ঢুকে পড়। আরে আসিস না, এটা পড়ে যাবে, ওই সাইডেই থাক। আমি সুটকেস বার করব না, আমি ট্রেনে একটু আগে আনবো। তোকে উপরে চাপতে হবে না, ভাবছো ওই চোরকুটিতেও ঢুকবে না। আমি বলছিলাম ধরবো কি করে। সুটকেস আর চাই না, কত সুটকেস চাই রে? তুমি কাপ
ওটাই ওখানে ফেলে চলে যাবে। লাইট লাগবে কি? সুটকেস চলে গেছে বেশি ভেতরে আমাদের, বাকি সুটকেস গুলো। চলো আমি লেগে যাই এদেরকে ফালতু হেল্প না I করে। don't wanna be loved by you, be loved by you. I don't need to be hurt or rescued, not by you. কি করছে পেছনে মেয়েটা? আরে বাবা, ও বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না এটা কি? হ্যাপি মাল্টি মুড মাম্মা ডে। আমার মাল্টি মুড কেন রে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেটা নিজের জন্য কিনেছে, আমার নামে চালালো। এই চলছে এখন আমার, সব হয়ে গেছে, বেশিরভাগ কাল সকালে বেরোনো। গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ডে। তো আজকে আমাদের বেরোবার দিন। দেখছি ব্যাগ ফ্যাগ প্যাক হয়ে আছে, আর বাইরেটা দেখো পুরো কালো হয়ে আছে একদম। এই যে বাইরের অবস্থা বেশি ভালো নয়, একদম বৃষ্টি ভরা দিনে আমরা বেরোচ্ছি আজকে। তো এখন বাজে 6:30। উঠবে এবার এক এক করে রেডি হব। টার্গেট আছে 7:30টার মধ্যে, 7:30 to 8টার মধ্যে স্টার্ট করা। তো চলো আমরা যাচ্ছি বকখালি। খুব কি বলে, বৃষ্টি বেশি পাবো না, বৃষ্টি পেলেই সব মার্ডার হয়ে যাবে, কিন্তু ওয়েদারটা এমনি থাকলেই ভালো। তো দেখা যাক কি পাই, কেমন পাই। আর এখান থেকে হয়তো 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে। তো সেই টার্গেটেই আমরা 8টার মধ্যে বেরোবো ভাবছি, সো দ্যাট দুপুরের আগে পৌঁছে যাব। কিন্তু বাইরেটা দেখো একদম কালো হয়ে গেছে চারদিকটা। তো চলো রজত বানাচ্ছি চা, চায়ের সাথে মর্নিংটাকে স্টার্ট করা I যাক। don't wanna be loved by you, be loved by you. I don't need to be hurt or রজত বলছে আমি ভালো দিন চুজ করলাম আজকে যাওয়ার, ফোরকাস্ট আছে বৃষ্টি হবে, আর সেই দিনেই আমি চুজ করেছি। দেখা যাক, এটারও আলাদাই মজা আছে বলো। এই দেখো মানে ফ্লাওয়ারটা হয়ে কি সুন্দর লাগছে না, অনেকগুলো কুড়ি এসছে। কি হয়েছে তোমাদের? কি দেখছো? দুজনে ঝগড়া হয়েছে নাকি? কি আমাকে দেখলেই খাবার চাস না? আমি খেতে মোটেই এখন দেবো না। কাল রাতে ঘুমিয়ে গেছে, মানে কালকে ওর প্রচুরও দরকার পড়েনি, ও এত রিল্যাক্সড ছিল। ভাবো ওর অবস্থা। ফার্স্ট টাইম এত বছরে পুচু এখানে আছে, ওর মনেও পড়েনি ও ঘুমিয়ে গেছে কাল রাতে। ওর সাথে আমার বাচ্চাটার সাথে তোমরা কি করেছো তার মানে? rescued, not by you. আদা চা, আদা এলাচ আর যদি বলার পরে না থাকে, সার্ভিস ডিসরাপশনের জন্য you will be charged penalty. এইবার মর্নিং টি ওঠার সাথে সাথে পেয়ে গেছে, সেই জন্য আধা ঘন্টা বসে ও মাঝে মাঝে ধরে। খালি চলে গেছে, মেঘটা পুরো কেটে এখন আকাশ পরিষ্কার। আমরা খালির ব্লগ দেখছি। হয়ে গেছি রেডি, অ্যাজ ইউজুয়াল আমরা লেট বাই হাফ অ্যান আওয়ার। 8:30 অলরেডি বেজে গেছে। চলো ফটাফট বেরোই। আর এই হচ্ছে আজকে আমার ড্রেস, হয়েছে দেখো একদম বিচ পারফেক্ট ড্রেস। একটা ড্রেস পরে নিয়েছি, আর এবার চটিটা পরে বেরোবো। Don't inhale so much, you're choking me. Oh,
everything Okay, you bye bye. think you Talk to the father. own or have the right to. চলো তাও লাগেজ চলে গেছে, এখন নেমে গেছে, জাস্ট তালা দিয়ে নামা। উফ, কি গরম, বাপরে বাপ। জানো জার্নি ভালো হয়, ঠিকভাবে তাড়াতাড়ি পৌঁছাই আমরা, সেই উইশ করি। হট করে প্ল্যান আমাদের এটা, তো দেখি কেমন থাকে ওখানে ওয়েদার। রজত গেছে নিচে গিয়ে রাখতে লাগেজগুলো গাড়িতে সেট করতে, তখনই আসবে, আমরা বেরোবো। টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে রাস্তা থেকে, নিচে যাই এবার। আর এই যে এবার আমাদের কি বলবো, ব্রেকফাস্ট কিংবা রোড ট্রিপের খাবার আলাদা যাচ্ছে, কিন্তু লুচি তরকারি নয়। এবার আমরা নিয়েছি ইডলি বড়া দোসা চাটনি, বাড়িতেই দিয়ে গেছে, বিল্ডিং এ আছে বাড়িতে দিতে। তো সকালে ফোন করেছিলাম, দিয়ে গেছে বাড়িতে। তো খেয়েও নিয়েছি আমরা একটা ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার হয়ে গেছে, মানে পার্সিয়াল ব্রেকফাস্ট, বাকি রাস্তার জন্য। তো সবাই একটুখানি খেয়েছি। তো এবারে একটু সবকিছু একটু ডিফারেন্ট করছি, হারবার লুচি তরকারি নিয়ে যাই। তো এবার ভাবলাম যে একটু ডিফারেন্ট করা যায়। হয়ে গেছে আমাদের সব নেওয়া, এই যে গ্রিন, অল গ্রিন। এবার আমরা গাছগুলোকে বাইরে বের করে যাচ্ছি না, একদিনেরই ব্যাপার, তাই জল দেওয়া হয়ে গেছে, আবার কাল এসে জল দেবো। এখন এখানে অনেক লোক এসে গেছে তো বিল্ডিং এ, তো লিফট পাওয়া যায় না, লিফট পেলে সবাই সবাই ইউজ করে না। এই লিফটটা দাঁড়িয়ে ছিল 10th ফ্লোরে, আমি নেমে এলাম, তাহলে পরে তালা দিয়ে নামছে। কোথায় গাড়ি রেখেছে দেখি। আমরা সবসময় এই ব্যাক ডোর দিয়ে বেরোই, কখনো ফ্রন্ট ডোর দিয়ে বেরোই না, এটা ওদের কাছে পড়ে। ওয়েদারটা তো বাইরে বেশ ভালোই লাগছে, ওই দেখো দাঁড়িয়ে আছে আমাদের সবকিছু নিয়ে। কি রেডি ফর দ্য ট্রিপ? নো ভাই, তাই আমাকে গুড মর্নিং বলতে এসছে। হ্যাঁ চলো। Not so close, you're eating my space. Don't inhale so much, you're choking me. Oh, everything you think you own or have the right to isn't yours, not at all, so let go. I don't wanna be loved by you, be loved by you. I don't need to be hurt or rescued by you. You're so loud, my ears are ringing. We'll go back to sleep, my time is my thing. Oh, cut the cords once for all. I'm not your possession. আজকে প্রচুর মাছ বসেছে এই দিকটাতে, আপনি নেমে যান। এটা ডিম নিয়ে বসেছে কত, বললে ডিম পাওয়া যাচ্ছে না, নয় এরপর পাওয়া যাবে না, এক নম্বর দেরি আছে। না, দেখো চিকেন দোকানগুলো সব এসব কি ইডলি ডোসা, এখান থেকে এক প্যাকেট বিরিয়ানি প্যাক করতে, হ্যাঁ বিরিয়ানিটা একদম বের করেছিলাম। I am mine and only mine, so don't cover my shine. I don't wanna be loved by you, be loved by you. I don't need to be hurt or rescued, not by you. প্রচন্ড ট্রাফিক বেশি, এটা সকালে বেরোলে এতটা ট্রাফিক থাকে না। ভাবতেই কি বেহালা পৌঁছালাম আমরা 9:24। ও
ঠিক আছে। বাগুইহাটি আপনাকে পুরো একদিন টাইম লেগে যাবে। প্রচন্ড বেশি রাশ গাড়ির। কত শশা দেখ ফেলে দিয়েছে, মোটা মোটা বাজার এটা। পাকা পাকা শশা। আমতলা বাজার সেই শুরু হয়েছে আর শেষ হচ্ছে না, চলেই যাচ্ছে। লাস্ট 8 ঘন্টা ধরে আমরা ওই বাজারেই আছি। কত রকমের আম। আর কিছু রাশ বাজারটাতে, বাপ রে বাপ। না ওগুলো হচ্ছে আমাদের বাইপাস এখানেই গাড়িতেই ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। আর নামার আর এখন আমরা জায়গা পাচ্ছি না। এ আজকে ঘুমাচ্ছে না কেন কে জানে। তো বাজারটা দারুণ, বেশ বড় বাজার। এটা মঞ্জিরি। এবার এলো আরেকটা মামা কাছে। ঘুমিয়েই গেল। এই সামনে থেকে ডান দিকে হচ্ছে রায়চক আর সোজা ডায়মন্ড হারবার। এখনো 7-8 কিলোমিটার এখান থেকে ডায়মন্ড হারবার। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে সারিসা হাট। সারিসা হাট। রায়চক, গ্যাঞ্জেস। এদিকে রায়চক সরিষা এখান থেকে 8 কিলোমিটার, মানে যতটা ডায়মন্ড হারবার ততটাই এখান থেকে। এখান থেকে 8 কিলোমিটার রায়চক, গ্যাঞ্জেস। প্রচন্ড বিজি রোড, সিঙ্গেল রোড, দুধার দিয়ে গাড়ি আসছে কন্টিনিউয়াসলি, অন্য দিক দিয়ে গাড়ি এসেই যাচ্ছে। অসভ্য বাস ড্রাইভার এখানের। ডায়মন্ড হারবার আমরা ঢুকে গেছি অ্যাকচুয়ালি। সারা রাস্তাটা এমনি জ্যাম, সারা রাস্তাটা। দেখো টাইগারটা, জায়গা ডায়মন্ড হারবার। এখনো কিন্তু হুগলি নদীর দেখা পাইনি, শুধু গাড়ি, টোটো আর রিক্সা দেখে যাচ্ছি। বাজার বোধহয় এটা। হ্যাঁ, পুরো বাজার, দুদিকে বাজার, পুরো রাস্তাটাই বাজার, বাজার দিয়েই যাচ্ছি আমরা। বাস স্ট্যান্ড, বাসগুলো দাঁড়িয়েছে। রুশু ওঠ, রুশু ওঠ, দেখ কি সুন্দর জায়গা এসছে, দেখ এবার দেখ হুগলি নদী। এটা
কি সুন্দর রিভারটা, দেখ ওঠ মামা, দেখ বাইরে এইখানে মাথা বার কর। আচ্ছা খুলে দাও ওকে। আমরা এমনি নামবো রিভারের সামনে এখনই, দাঁড়া তুমি দেখতে থাকো। এখনো 450 মিটার। দেখ কি সুন্দর জায়গাটা, এটা হচ্ছে ফেরিঘাট। এ দেখ এই নদীটাই তুই চন্দননগরেও দেখতে পাস, এ দেখ কত জল। It's been raining for days now, been running like a child. Can't feel the cold. Well, I'm lost here with you, lost in the woods, lost as I should. I barely see the sky now. We're safe under the trees. You tell me about your secrets, and I'm falling madly. You catch me right. I'll be alright. It's all that matters really, as long as you be as crazy. Shadows will guide us where we never been before. Once in a while I act like no one knows me, while backing with my eyelids closed. Yeah, my fault, I think I like it, I don't be told. Once in a while I act like no one knows me, while backing with my eyelids closed. Nothing that I change about this moment. আমরা ডায়মন্ড হারবার পৌঁছেছি, এই এখন হোটেল সাগরিকার সামনে দাঁড়িয়েছি, দেখি কিছু খাওয়া কিছু পাওয়া যায় কিনা, তারপরে এরপরে নেক্সট হচ্ছে সাগরিকা। এখানে 12:30টার আগে ডাইনিং এরিয়াই খুলবে না, তাই আমরা সামনে যাচ্ছি দোকানে, দেখি কি পাওয়া যায়। এই যে এখানে লাইন দিয়ে দোকান, খাওয়ার দোকান। বললাম তো খুব ভালো। জল দেখো, সেই দাঁড়িয়েছি এখন আমরা এখানে ঘুগনি ঘুগনি খাবো, দিয়ে এগোবো। দারুণ পেছনের জায়গাটা, এই যে চা খাবো পরে। হ্যাঁ ট্রলার পেছনে ট্রলার মাছ ধরতে যাচ্ছে, বলছে বড় শিং। মা বলছে ভালো জায়গাটা না, আমি নিয়েছি মায়ের ওখান থেকে একটা, আমার পেট ভর্তি। আমি ওই সাইড ওই নেক্সট ক্যামেরা দেবে ব্রাউন কালার। এই যে পেছন দিকে হচ্ছে সাগরিকা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, থাকা যায়। আর এর উল্টো দিকটা হচ্ছে বেস্ট, কি সুন্দর লাগছে দেখো, প্রচুর ট্রলার যাচ্ছে মাছ ধরার জন্য। এখানে নাকি সামনে আগে বাচ্চাদের খেলার জায়গা আছে, ড্যাম মতন করা আছে, তো আমরা যাবো একটু এগিয়ে দেখবো। এখানে তো হলো না আমাদের লাঞ্চ টাঞ্চ, মা জিজ্ঞেস করছিল এখানে থাকবি নাকি, আমাদের এখনো 2 ঘন্টা যেতে হবে। ভারী গরম বাইরে, বাপরে রোদে। হ্যাঁ রোদে বাবারে, কিছু দেখা হোক না হোক আমি রোদ মে নিকলেंगे नहीं। হ্যাঁ ও তো এই দোকানটাতেই দোকান, আর খেতে চাইছে দোকানটাতে, কাজ করে খেতে দেয় না বলে। এই দেখো ওদিকটা হচ্ছে হলদিয়া, আর এদিকটা ছোট ডায়মন্ড হারবার। তোমারই মতো একটা বাবু, কি সুন্দর না জায়গা, তুমি চাইছো খেতে তো ও তো চায়। আর নদীটার ওপারটা দেখাই যাচ্ছে না, এতটা চওড়া এখানে। হ্যাঁ আমি তো এটাকেই ভেবেছিলাম বঙ্গোপসাগর।
বাহ, বঙ্গোপসাগরের ধারে বসে আছি। यहाँ से আরো এই যে এখানে মিষ্টি আছে। ঘরের সব খাবারের থেকে আমার মনে হলো বেস্ট খেলাম। হ্যাঁ, গরম গরম বেশ এই দেখো এখান দিয়ে হেঁটে এখানে পাড়ে বসার জায়গা আছে। ডিম টোস্ট আর চা। ভালো জায়গাটা, বেশ সুন্দর। বাইরে বেরিয়ে আমার এই ডিম টোস্টটা খুব ভালো লাগে। হয়ে যায় অটোমেটিক বাইরে চলে আসবে উইথ ফুড। তাহলে হয়ে গেল তোর খেলনা কেনা, আর খেলনা কেনার জন্য যোগ ধরবি না। এবার একটু রাস্তা মনে হয় ফাঁকা পাওয়া যাবে। উই আর হোপিং, দেখা যাক। টুয়ার্ডস বকখালি, এখনো 74 কিলোমিটার। একদম এই লাগছে যাওয়া শুরু হয়ে যাবে। না না, ম্যাডাম দেখিয়ে এটা বাজার রাস্তা ছিল, কিন্তু ওই জায়গাটা ওই বাজারটা কি করে আমরা ফাইনালি আমরা একটু ফাঁকা রাস্তা পেয়েছি। ওইখানটায় কেমন করে তোমার লাগা কি যাই? এবার একটু রাস্তাটা ভালো, আর বেশ ভালো লাগছে বাইরেটা দেখতে। আর এসির মধ্যে তো দারুণ লাগছে, বাইরে গরম। তুই ঘুমিয়ে পড় না একটুখানির জন্য, আবার তো ভালো ঘুমাচ্ছিস। এটা হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার রাস্তা, এদিক দিয়ে আর সোজা বকখালি। এই যে বানানোই আছে গেট, বেশ সুন্দর জায়গাটা। এই বাসগুলো নাম খানা অব্দি যায়, এখান থেকে বেরোতে হবে। কাকদ্বীপ দেখা যাচ্ছে। এটা কাকদ্বীপ, কাকদ্বীপ এলো এবার। এই তো কাকদ্বীপ ব্রাঞ্চ, সবই কাকদ্বীপ লেখা আছে। 40 কিলোমিটার এখন, 52 মিনিট। এখানে একটা টোল ব্রিজ আছে, টোল আছে, সরি টোল ব্রিজ না, টোল আছে। I'm doing good, tell me. আর 20-25 কিলোমিটার মতন আছে। No, I'm not interested, thank এই you. একটাই টোল ব্রিজ আছে যেটা বেরোলাম। আমরা জানতাম না টোল আছে, একটা টোল আছে, কোনো ব্লগে বলেনি, কেউ বলেনি। কত টাকার বোঝা গেল না? কত টাকা এখন আমরা জানি না। এটা একটা অন্য জায়গা। আর 10 কিলোমিটার এখন থেকেই বেশ মনে হচ্ছে যেন আসছে আসছে কোনো বিচ সাইড। বকখালিতে হচ্ছে সমুদ্র ঢুঁড়তে রয়ে যাওয়াকে। আমরা থাকবো কি টেন্টে? মাঠের মধ্যে ক্যাম্প কাট পেতে দেবে, এখানে শুতে হবে। নেচার কে পাস। তাও ভালো, কিন্তু ওই টেন্টে থাকা মানে জোক এখন ঢুকবে আর সাপও ঢুকতে পারে। তো তবে না নেচারের কাছে থাকলে। না, আমার নেচার সমুদ্রটা ওইদিকে, হ্যাঁ। দ্যাট সাইড।
নেচারের মধ্যে থাকতে চাই কিন্তু ওই নারকেল নেচারের গাছগুলো মধ্যে রয়েছে। উপরে থাকতে চাই। এখন ওই আকাশের কাছাকাছি আমরা থাকি। হোটেল ডলফিন, হোটেল সুন্দরম। লাইন দিয়ে হোটেল। জাহাজের রুট বানিয়েছে কত দিন, পুরো শিপে শিপে। ওই যে হোটেলটা ক্রুজ একটা বলে ওই দিকটাতে এই সাইডে সমুদ্র আর এইদিকে সব ধারে হোটেল। সি ভিউ নাম কিন্তু সি নেই, উপরে উঠে দেখতে হবে সি উপরে দেখা যাবে। আচ্ছা এখানে হোটেল আরো সুন্দরম। কতগুলো হোটেল। আমার নামেরও হোটেল ছিল একটা, হোটেলে হোটেল एकदम लाइन से होटल है, तो बाहर से होटल ही होटल। হোটেল বনশ্রী, হোটেল ত্রিভা, হোটেল অনিন্দিতা, হোটেল অমরাবতী, দাদু এখন আসছে অনিন্দিতা, হোটেল মানে বকখালি। জন্মালো কিনা জন্মালো হোটেল বাচ্চাটা সংযোগ, নাম হয়ে যাবে হোটেল অনিন্দিতা। সোনার বাংলা, এ আমাদের কই হোটেল শ্রীগুরু, সব তো এলো। এইটা হোটেল একটা বড়, গেন্ডিউ, এইটা একটা বড় বে ভিউ টুরিস্ট। নারায়ণ লজ। এই দেখো লাইন দিয়ে হোটেল। এটা খাওয়ার দোকান কত। এইটাও ভালো, বালুকা লজ। আশীর্বাদ, আশীর্বাদ নিমন্ত্রণ, এই তো আসুন খেয়ে যান। এই যে খাবার দোকান লাইন শুরু সেইটা হয়ে গেছে। যতই বলো ওটার কিন্তু একটা আলাদা চার্ম ছিল। সে তো ছিল। এই যে বকখালি সব খাওয়ার জায়গা শুরু হয়ে গেছে। এই দেখো। হোটেল বালুচরি, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। এই তম যেটা দেখাচ্ছিল মনে হয়, এসে এসে বাস স্ট্যান্ড সামনে বনশ্রী এসি হোটেল। দেখো সব খাওয়ার দোকান এগুলো লাইন দিয়ে। যে দেখবে একটা চশমার দোকান, বকখালি টুরিস্ট লজ। এদিকেই পড়বে। এটাই কোথায় কি? এই তো এটাই বালুটট। घुसेंगे कहाँ से? उड़ के जाने पड़ेगा। हाँ सामने से गेट होगा देखिए। चलो बताओ बताओ तो चले चले। ये हाँ इसके अंदर ले लीजिए। মা এটা দেখতে ভালো তো রে, বাইরে থেকে তো সুন্দর। এটা যাবে সুইং টাইম। अरे यार वो लगता है এই দেখ না টেন্টের মতনও আছে। আমি তো ঘুমাবো। এইগুলোতে তো আমরা থাকছি না, আমরা তো নতুন বিল্ডিং এ যাচ্ছি। ওই বিল্ডিংটাতে আমরা থাকছি। পৌঁছে গেছি আমরা। এই যে বালুটট, এইটা এই বিল্ডিংটাতে আমাদের বুকিং আছে। এখন রিসেপশনে ওয়েট করছি। ওই যে মারা ওখানে, ওই দেখো। ওয়েলকাম ড্রিঙ্ক আসবে। এই যে এটা আমাদের রুম 115। চলো আগে জানো অনেকে নিয়ে আসবে, এটা খোলা রাখ। চলো তোমাদেরকে রুম টুর দিয়ে দিই। এই যে ঢুকে এই হচ্ছে রুম। এটা ওয়াশরুম, বেশ ভালো বড় আছে। লাইটটা জ্বালায়। ঠিক আছে চলো, এই হচ্ছে রুম। বসার চেয়ার, বেড। এখানে আমরা একটা এক্সট্রা বেড লাগবে। আর এই যে ব্যালকনি, এইটা হচ্ছে বেস্ট পার্ট। এই বড় ব্যাগে শাওয়ার ক্যাপ চান করে তোর জন্য এটা খুব দরকার বল। একটা প্লাস আরেকটা পরিস কি গরম রে। এই যে আমাদের ক্যাম্প খাট লাগছে। সেই তো খেলার জন্যই তো রেখেছে, তুই খেলবি রাত্রিবেলা। এটা হচ্ছে বড় একটা ব্যালকনি, বেশ সুন্দর বসে থাকে সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলা কোন যাওয়ার আছে বসে পড়েছে নিজের টাইম পাস করতে, চোখগুলো নাচছে, মোবাইল দেখছে। জানি না, এই এরিয়াটাতে এলেই ভালো লাগছে। দেখো আর এখন ওয়েদারটা দেখো কি হয়েছে, পুরো কালো হয়ে গেছে একদম। আর আমি বালুতটের কোনো রিভিউ দিচ্ছি না, রুমে অলরেডি ইউটিউবে প্রচুর আছে। বেশ সুন্দর প্রপার্টিটা। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, নিউ বিল্ডিং এ। আমি ফার্স্ট ফ্লোরটাই বুক করেছিলাম।
সব প্রচুর গাড়ি আছে, পুরো ফুল একদম, বেশ ভালো লাগছে। একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে ড্রাইভার অ্যাকোমোডেশন আছে, ডরমেটরি আছে, আমাদের ড্রাইভার ওখানেই থাকবে। কি উঠে তোলা মানে ওটার জন্য তুমি ডাক, এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হই, তারপরে আমরা এখন লাঞ্চ অর্ডার দিচ্ছি, থালি খাবো আমরা সবাই, এখানে থালিটা খুবই ভালো। এখন আমরা সব রেস্ট করছি, রজত গেছে বিচ দেখে আসতে, বকখালি বাজার দেখে আসতে। এখন লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছে, লাঞ্চ করব, তারপরে দেখা যাবে যদি যাই। আপাতত রেস্টিং টাইম। আর কে বলবে আমি আজকে শ্যাম্পু করে এসেছি, পুরো চুলটা তেল হয়ে গেছে, সেরামটার জন্য বেশি সেরাম পড়ে গেছিল। আমাদের লাগলো এখানে আসতে, আমাদের বেজে গেছে 1:30, আমরা বেরিয়েছিলাম 9 o'clock অ্যাপ্রক্সিমেটলি, তো 4.5 hours লেগেছে। তো আমরা ওখানে ডায়মন্ড হারবারে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 hour মতন, 45 মিনিট টু 1 hour দাঁড়িয়েছি। তো সেই টাইমটা বাদ দিলে 4 ঘন্টাতে এসে যাওয়া যায়, 3.5-4 ঘন্টাতে। আর প্রচণ্ড বেশি ট্রাফিক ছিল ডায়মন্ড হারবার অবধি, তারপরে ফাঁকা হয়েছে রাস্তা, তো ওইটা না থাকলে তো আরও তাড়াতাড়ি এসে যাওয়া যেত। কিন্তু বেশ ভালো জায়গাটা, প্রপার্টিটা খুবই ভালো, হোটেলটা। আমরা অর্ডার করেছি চিকেন থালি আর এগ থালি, তো আসুক তারপরে দেখি খাবার দাবার কেমন। আর রুমটা তো ভালোই আছে, দেখলে তোমরা। এরপরে বাজারটাতে রজত গেছে এখন, এই সামনে বিচ মার্কেট যেটা, তো ওখানে সন্ধেবেলায় মাছ টাছ পাওয়া যায়, এখন তো ওই দোকানগুলো বন্ধ আছে। আর বকখালির জল, ওটা তো একটু দূরেই থাকে, জানার কথা, তো ওটা দূরে আছে। যাবো আমরা আরও, এখানে 1-8টা পয়েন্ট আছে, খেয়ে দিয়ে বিকেলবেলায় যাবো সেটা, আর তারপর সন্ধ্যাবেলায় ওখানে বিচে। তো এই প্ল্যান আছে। তারপর তো কালকে রিটার্নের টাইমে প্ল্যান আছে আমরা হেনরি আইল্যান্ড যাব, আর তারপরে ওইখানে স্বামীনারায়ণ টেম্পলটা একটু দাঁড়িয়ে ফিরবো। তো দেখা যাক, অল দিজ আর ইন প্ল্যান্স, রিয়ালিটিতে কি হয়, অ্যাকচুয়ালসে কি হয়, যখন হবে তখন দেখা যাবে। তো চলো এখন একটু রেস্ট করি, তারপরে আবার ভালোভাবে দেয়। আমাদের থালি এসে গেছে, আরেকটা থালি পড়লেও তো মনে হচ্ছে দেখ আর হবে না, এর মধ্যেই খেতে হবে। তুই শুরু কর। রসগোল্লা, এখানে আলু, পেঁয়াজ, লেবু, পাঁপড়, ডাল, পটলের তরকারি, হবে না, চিকেন আর পটল, আচার আর ভাত। মস্তি সে খাচ্ছে, আর ওর ভিডিও করা যাবে না, তাই জন্য। আজকের গল্প এখান অব্দি থাকুক। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে সবাই বিচের দিকে সন্ধ্যেবেলায় গেছিলাম, তো সেটা পরের এপিসোডে থাকবে। তো আজকে অনেক লম্বা হয়ে যাবে আদারওয়াইজ। তো হোপ তোমরা এনজয় করলে। এই একটা সুন্দর জায়গা, নতুন জায়গা আমাদের জন্য বকখালিটা। তোমরা হয়তো অনেকেই এসছো, বাট আমাদের জন্য নতুন, অ্যান্ড ডিসকভারিটা রিয়েলি ভালোই ছিল আমাদের জন্য। আর তার সাথে ডায়মন্ড হারবারটাও খুব ভালো লাগলো। ইচ্ছা আছে ফিউচারে এখানেও একটা দিন কাটাবার, তো দেখা যাক কি আছে ফিউচারে। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট দিনের, এই দিনেরই নেক্সট পার্টের গল্প নিয়ে, সন্ধ্যেবেলাটা নিয়ে, আর আমাদের enjoyment different sea beaches of Bokkali niye. So till then, take care, stay tuned, and bye bye, and see you in the next vlog. Chalo, tata.